দুঃখের পরে সুখ আসে। যদি আপনি দুঃখকে আলিঙ্গন করতে পারেন তাহলে আপনার জীবনে সুখ আসবেই। শুধু একটু সময়ের অপেক্ষা আর একটু ধৈর্যের অপেক্ষা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হাজবেন্ডকে আজকে সারপ্রাইজ দিব। কিসের সারপ্রাইজ তা জানার জন্য সবটুকু ভিডিও দেখতে হবে। বিরিয়ানি রান্না করছি, তারপরে কি কি আছে পরের ভিডিও তো অবশ্যই সবগুলো দেখানো যাবে। আমার বিরিয়ানির মাংস প্রায় রান্না শেষের দিকে, এখন চাল বসাবো। ভাবছি কিভাবে কি সুন্দর করা যায়। আমার ক্যান্ডেলের কথা একেবারে মনে ছিল না, কিন্তু বাসায় আমি একটা হোমমেড ক্যান্ডেল বানিয়ে নিলাম। জানি না কেমন হয়েছে, অনেকের কাছে এটা খুব ছোট মনে হবে, কিন্তু আমার কাছে এটা অনেক মূল্যবান। ও হ্যাঁ, বলাই তো হয় না কিসের সারপ্রাইজ। সারপ্রাইজটা ছিল আমার 3rd অ্যানিভার্সারির। এর আগেও আমাদের 2টা অ্যানিভার্সারি গিয়েছে, কিন্তু করার মতন কোনো মন মানসিকতা ছিল না। ধৈর্যের ফল অনেক মিঠা হয়, এটা হচ্ছে তার প্রমাণ। সবকিছু রেডি করতে করতে আমার হাজবেন্ড চলে এসেছে। ইগনোর মাই হাজবেন্ড, সে লুঙ্গি পরা ছিল, সে একটুও জানতো না যে আমি কিভাবে কি করছি। তার কাছে সবকিছু খুব আনএক্সপেক্টেড ছিল। সে ভাবতেই পারেনি আমি এত কিছু যে করব। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। গত বছর যে জায়গাটা বসে মনোমালিন্য ছিল, আজকে সেই দিনেই সেই জায়গায় বসে হাসি উদযাপন করছি। ব্যাপারটা খুব খুব খুশির। যারা অল্পতে ধৈর্য হারিয়ে ফেলেন তাদেরকে বলছি, ধৈর্য মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।